আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আদিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি চিকেন রান্না করব রোস্টের মতো করে, রোস্টের মশলা দিয়ে, বাইরে যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে রান্না করব। তো সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম করে রান্না করতে হয়। তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজি সাইজের একটা। তো এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে এখানে শুধু লবণ মাখিয়ে আমি তেলে একটু ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এরপর আমি রান্না করে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু এই ব্রয়লার মুরগিটা খুবই ভালো লাগে। আমি প্রায় সময়ই রান্না করি। এই যে বাকিগুলো এভাবে ভেজে নিব। তো সবগুলো যখন ভাজা হয়ে যাবে, তো আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি এই যে এখানে ভেজে নিচ্ছি। তো যেহেতু প্যাকেটের মশলা দিব, এখানে আমি আর এলাচ, দারচিনি এগুলো দিচ্ছি না। তো এই যে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব, কাঁচা একটা ভাব গন্ধ সেটা চলে যাওয়ার জন্য। তো হালকা একটু নরম হয়ে গেলে এরপর কিন্তু আমি আদা রসুন বাটা আর এই যে আমি প্যাকেটে যে মশলাটা সেটা পানিতে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এখানে আদা রসুন বাটা আর লবণ, স্বাদমতো লবণ, একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপর এই যে মশলাটা দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে ভালোভাবে, তো এর মাঝে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন না পুড়ে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। তো কষানোর মধ্যে কিন্তু তরকারিটা সব কিছু লুকিয়ে থাকে। যত ভালোভাবে কষানো যাবে মজাটা কিন্তু তত ভালো হবে। তো কষানো হয়ে গেলে যে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিব। আর আজকে কিন্তু অনেক গরম পড়েছে, এমনিতেই থাকা যাচ্ছে না। আর রান্না করতে গেলে তো অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো এমনি গরম, আবার চুলার কাছে আসলে চুলার একটা গরম, সেটা কিন্তু আরও সহ্য হচ্ছে না। আর এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা এমনভাবে দিব যে আমি রোস্ট যেভাবে রান্না করি সেইভাবে কিন্তু ওই ঘন একটা ঝোল হবে, বেশি ঝোল রাখবো না, মাখো মাখো টাইপের একটা ঝোল। তো এই যে কষানো হয়ে গেলে এরপর আমি পানি দিয়ে রান্না করে নিব। তো পানিটা আমি দিয়ে দিয়েছি, এখন আমি রান্না করে নিব। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। যখন নাকি একদম পানিটা, ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। তো ব্রয়লার মুরগি দেখা যায় এমনি, কিন্তু যে আমি যখন রান্না করি একটু ঝাল দিয়ে, হলুদ মরিচ দিয়ে, তো ওইভাবে কিন্তু অন্যরকম মজা। আর আজকে যেভাবে রান্না করলাম সেটাই কিন্তু অন্যরকম। এইদিকে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে এরপর আমি তেলে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এরপর ওই যে রোস্টের উপরে দিয়ে দিলাম। তো এরপর সব কিছু একদম মিশিয়ে দিচ্ছি। আর আমি বেরেস্তা করে রেখেছিলাম, যখন এই তরকারিটা হয়ে গিয়েছে তখন উপরে কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই যে এখন ডিমগুলো দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার রান্না। তো এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর আজকে পোলাওটা আমি রান্না করব, সবসময় আতিফার বাবা রান্না করে। তো নামাজে চলে গিয়েছে আর আমি এখানে বসিয়ে দিলাম, না হলে দেরি হয়ে যাবে। তো আগে বেরেস্তা করে এরপর আমি উঠিয়ে নিয়েছি। আর যে তেল ছিল বেরেস্তা করে সেই তেলের মধ্যে কিন্তু, আর বেরেস্তা উঠানোর সময় কিন্তু কিছু বেরেস্তা এখানে রেখে দিয়েছি। আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এই যে চালটা দিয়ে ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর রাইস কুকারে রান্না কিন্তু খুবই সহজ, কারণ এটা পানির ঝামেলা থাকে না, পানিটা মাপা থাকে। যেই কাপ দিয়ে আমি চালটা মেপে দিব তার ডাবল পানি দিলে কিন্তু হয়ে যাবে। তো এই রাইস কুকারে কিন্তু রান্না খুবই সহজ। তো তারপরও দেখা যায় এক একজনের রান্না কিন্তু এক এক রকম। এই যে চালটা ভেজের পর পানিটা দিয়ে দিয়েছি, যখন হয়ে যাবে বেরেস্তা উপরে দিয়ে এরপর নামিয়ে ফেলবো। আর এইখানে আজকে যে রোদ পড়েছে আর গরম পড়েছে, এর মাঝে কিন্তু এই রোদটার মধ্যে আমি এই যে শুকনো মরিচ, এটা কিন্তু আমার বড় বোনের মরিচ, তো ওরা আবার একটু ঝাল কম খায়, এটা কিন্তু ঝাল ছাড়ো মরিচটা। তো ওদের বাসা কিন্তু রোদ নেই, এর জন্য বলেছিল আমাদের বাসা থেকে যেন যে মরিচের বুটটা ফেলে এরপর এই যে ধুয়ে এইভাবে আমি মরিচটা দিয়েছি। আরও মরিচ আছে কিন্তু আজকে সবগুলো ফেলা সম্ভব হয়নি। যেগুলো বুটগুলো আমি বাঁচতে পেরেছি এগুলো কিন্তু ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আরও কিছু আছে, তো এক রোদে কিন্তু হবে না, রোদটা কিন্তু আজকে কড়া পড়েছে, তারপরে দেখা যায় 2-3 রোদ দিয়ে এরপর মরিচটা ভাঙাতে হবে।
আর মরিচ ভাঙানো, হলুদ মরিচ সব কিছু কিন্তু আমাদের বাড়ির সামনেই পাশেই, তো একদম খুব সহজেই কিন্তু এগুলো করা যায়। আর আমাদের বাসায় যেহেতু রোদ আসে, আমি কিন্তু অনায়াসে সব কিছু রোদে দিতে পারি, তো এটা কিন্তু খুব ভালো। আর এই যে এইভাবে কিন্তু মরিচ আমিও ভাঙিয়ে নিই সুন্দর করে একদম। তো ভাঙিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়, কারণ বাজার থেকে যে গুঁড়াটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক ভেজাল থাকে। আর এই যে আজকে দেখাবো আমি কালকের রান্নাটা, তো ভিডিও করে রেখেছিলাম আর দেখানো সম্ভব হয়নি, তো আজকে এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। এই যে পাট শাক, এখন কিন্তু বাজারে পাট শাক বের হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে ভাজা করব পাট শাক। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ডাল দিয়ে রান্না করব, আর যেহেতু আজকে আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব, এর জন্য আর পাট শাক দিয়ে ডাল রান্না করছি না। তার একদিন করবো, আজকে শুধু ভাজা করব। আর এখানে তেলাপিয়া মাছের মাথা 2টা ছিল, সেইটা আমি একটা মাথাকে 2 পিস করে নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এই 2টা মাথা সুন্দর করে ভেজে, এরপর আমি আগে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে, আর ভাজার সময় কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এরপর আমি ভেজে নিচ্ছি। তো যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কিন্তু এর মাঝে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, তো কষানো হয়ে গেলে এরপর আমি ডালটা দিয়ে এরপর কষিয়ে নিব। তো ডালটা আমি ভেজে এরপর ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। তো এইভাবে কিন্তু এই মুগ ডালটা রান্নাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, তো ওর জন্যই কিন্তু বেশিরভাগ সময় এই ডালটা এইভাবে রান্না করি। যে কোনো মাছের মাথা দিয়ে, আমার ঘরে যেই কোনো মাছের মাথা থাকে সেটা দিয়ে কিন্তু আমি রান্না করে ফেলি এই মুগ ডালটা। তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি ডালটা দিয়ে দিব। তো ভিজিয়ে কিন্তু কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। আর এই যে ডালটা দিয়ে এরপর নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে যখন ডালটা প্রায় ফুটে আসবে তখন কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিব, কারণ যেহেতু মাছের মাথাটা আমি ভেজে রেখেছি। আর অনেক সময় দেখা যায় যে মাছের মাথা না ভেজে এমনি কাঁচা দিয়ে দিই, কিন্তু সেই কাজটা আমি খুবই কমই করি, কারণ আমার হাজবেন্ড ভাজা মাছ ছাড়া খেতে চায় না। তো এই জন্য যেই কিছুই রান্না করি মাছ ভাজতেই হবে, ভেজে নিতেই হবে। এই যে নেড়ে চেড়ে আমি ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই ডালটা যখন হয়ে যাবে রান্নাটা, তখন কিন্তু নামানোর আগে আমি জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো। তো এই ডালটা রান্না করার সময় জিরার গুঁড়োটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ভালো লাগে। এই যে দেখেন কেমন হয়েছে, এইটা খেতে যে কত মজা, রান্না করে এরপর খেয়ে দেখবেন খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি খুব সহজভাবে। আর পাট শাকটা ভাজা করার সময় আমি কিন্তু দেখাতে পারিনি। এই যে, তো এই শাকটা ভাজা করার সময় এইরকম আমার তো শুকনো মরিচ যদি এইভাবে ভেঙে দেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে পানি খাবেন, শরবত খাবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।